22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের দিনই মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি যাত্রার ডাক দিয়েছেন এবং সেই সংহতি যাত্রাকে সমর্থন জানালো পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট এবং সংহতি যাত্রায় অংশগ্রহণ করার কথা ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের তরফে। একই সঙ্গে রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যের প্রতিটি ব্লকে সংহতি যাত্রার ডাক দেওয়া হয়েছে। আগামী 22শে জানুয়ারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন আমাদের কলকাতায় সংহতি যাত্রা, সেই সংহতি যাত্রায় আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের 23টি জেলার সমস্ত ভূদে মণ্ডলী অর্থাৎ নেতৃত্ববৃন্দরা যারা আছেন প্রত্যেকেই আমরা ওই যাত্রায় সামিল হব এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকে আমরা সংহতি যাত্রা অনুষ্ঠিত করব। এটা আগামী 22শে জানুয়ারি বিকেল 3টায় আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে। অযোধ্যার খবরে চোখ রাখবো। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, আর তার আগে সাধারণের জন্য বন্ধ করা হলো রামলালার দর্শন। ইতিমধ্যেই অস্থায়ী মন্দির থেকে মূল যে মন্দির সেই মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে রামলালাকে এবং সেখানেই তার প্রাণ প্রতিষ্ঠা করা হবে 22 তারিখ এবং 22 তারিখ উদ্বোধনের পর মঙ্গল বা বুধবার থেকে নবনির্মিত রাম মন্দির খুলে দেওয়া হবে সাধারণের জন্য। সঞ্জয় মিত্র সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জয়, সকাল থেকে আমরা দেখছি একেবারে সাজু রব এবং শেষ মুহূর্তের চূড়ান্ত ব্যস্ততা গোটা অযোধ্যা জুড়ে। নির্দিষ্ট শাস্ত্রীয় রীতি মেনে সকাল থেকে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে, গর্ভগৃহ আজকে শোধন করা হবে। আর ঠিক কি হচ্ছে আজকে সকাল থেকে? দেখো, একের পর এক যে আচার অনুষ্ঠান সেগুলো কিন্তু নির্ধারিত রয়েছে, যেটাকে বলা হচ্ছে যে একের পর এক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এই প্রাণ প্রতিষ্ঠার যে মূল সমারোহ সেটা, এবং সেটা যেরকম প্রত্যেক দিন চলছে তার পাশাপাশি গোটা শহর সেজে উঠছে। আমি এখন যেখানে রয়েছি এই জায়গাটাকে বলা যেতে পারে ফুলের সাজঘর। আমরা জানি বিভিন্ন সময় ছবিতে দর্শকরা দেখেছেন আমাদের মাধ্যমে যে ফুলের সাজ গোটা অযোধ্যাকে মুড়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটি জায়গায় ফুলের তোরণ, ফুলের দেওয়াল করা হচ্ছে, বিভিন্ন ধরনের নকশা ফুলের। আর এই যে ফুল দেখতে পাচ্ছ দর্শকরা যা দেখছেন তা কিন্তু সমস্তটাই এসেছে বাংলা থেকে। হঠাৎ করে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একবার চোখ বোলালে মনে হতে পারে হয়তো হাওড়ার যে মল্লিক ঘাট রয়েছে সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। সেই মল্লিক ঘাটের থেকেই কিন্তু এই মূল ফুলের যে যোগান সেটা এসেছে। অযোধ্যার 4টে প্রান্তে এ ধরনের ফুলের সাজঘর করা হয়েছে, যেখান থেকে গোটা শহরকে সাজিয়ে দেওয়া হচ্ছে ফুলের মাধ্যমে। এবং এই ফুলের মূল যে ফুল সেটা হলো গাঁদা। 2 ধরনের গাঁদা এসেছে, হলুদ এবং কমলা, এবং এই 2 ধরনের গাঁদা টন টন এসেছে বাংলা থেকে। কলকাতা থেকে একের পর এক ট্রাক এসেছে। আমি যে সেন্টারে দাঁড়িয়ে রয়েছি এখানকার হিসেবেই বলছি এখনো পর্যন্ত 6টা ট্রাক এসেছে। এক একটা সেন্টারে এক একটা ট্রাকেতে 10 টন করে গাঁদা ফুল এসেছে এবং তাই দিয়েই সাজ তৈরি হয়েছে। এই পাশে যে ঝুড়িগুলো রাখা রয়েছে এগুলোতে এক একটা ডিজাইন করা হয়েছে এবং কোনোটাতে রাম নাম লেখা রয়েছে, কোনোটায় সীতার নাম লেখা রয়েছে, কোনোটায় স্বস্তিক বা কোনোটায় ওং চিহ্ন আঁকা রয়েছে। এভাবে বিভিন্ন ধরনের সাজ তৈরি হচ্ছে এবং শয়ে শিল্পী যারা এই ফুলের কাজ করছেন দিন রাত জেগে গত 5 দিন ধরে এই কাজ হচ্ছে এবং আরও 2 দিন তারা এই কাজ চালিয়ে যাবেন, কেননা গোটা শহরকে ফুলে মালায় মুড়ে দেওয়া হচ্ছে। সামান্য কিছু ফুল এসেছে দিল্লি থেকে, কিন্তু ফুলের মূল যে যোগান তা কিন্তু এসেছে বাংলা থেকে। এবং সেই মল্লিক ঘাট থেকে এই ফুলের মানে অসীম একটা যোগান আমরা দেখতে পাচ্ছি, যেখানে থরে থরে বিভিন্ন ধরনের গাঁদা এসে পৌঁছচ্ছে এবং এখানে ফুলের সাজ তৈরি হচ্ছে তার মাধ্যমে। ধন্যবাদ সঞ্জয়।